আজকের দিনটা আমাদের কাছে একটা জাতীয় দিন। বীর সন্তান নেতাজির জন্মদিনে আমরা আজকে ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি। আমার আগে রাজুদা বলে গেলেন, তো আমরা সবাই কম বেশি জানি, কিন্তু এত ব্রিলিয়ান একজন ছাত্র, তিনি আইসিএস পরীক্ষায় তার বাবা মা চাইছিল যে তাকে আইসিএস হয়ে দেশের অ্যাডমিনিস্ট্রেটিভ শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করতে, কিন্তু তিনি নিজেকে সেখান থেকে সরিয়ে নিয়ে এসেছেন দেশের মুক্তির জন্য, দেশবাসীকে ইংরেজ শাসন থেকে মুক্তি করার জন্য তিনি আন্দোলনে নেমে পড়েছিলেন। জাতীয়তাবাদী আন্দোলন, সেখানে সেই সময়ে যে সমস্ত জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃবৃন্দ ছিল তাদের মধ্যে গান্ধীজি ছিলেন তার একটা প্রথম দিকের আদর্শ, তার সাপোর্টার। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে দেশের স্বাধীনতা কিভাবে আসবে, গান্ধীজির সাথে সুভাষচন্দ্রের মতনৈক্য ঘটে। তিনি ইন্টারনাল অনেক শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করেছিলেন, কিন্তু তার মন সবসময় পড়ছিল কীভাবে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করা যাবে ভারতবর্ষকে। সেই জন্য গান্ধীজির সাথে তার ইডিওলজিক্যাল ডিফারেন্স দেখা যায়। গান্ধীজি চাইছিলেন নন ভায়োলেন্সের মধ্য দিয়ে দেশ শাসন করা, কিন্তু নেতাজি চাইলেন যে না, শুধু নন ভায়োলেন্সের মধ্য দিয়ে দেশ শাসন বা দেশকে মুক্তি করা যাবে না। যার জন্য তিনি বলছিলেন, আমি একটা কোড আনকোড বলছি, মাই ফ্রেন্ডস, মাই কমরেডস, the blood in the liberation of war, blood can alone achieve this goal. So I welcome you, give me the blood and I shall give you freedom. এই যে তার মত, যে কেবল লিবারেশন মুভমেন্ট মানে ভারতবর্ষের মুক্তি স্বাধীনতা নন ভায়োলেন্স দিয়ে আসবে না, রক্তই একমাত্র এখানে আমাদের স্বাধীনতা এনে দিতে পারে। যার জন্য বলছেন, আপনারা আমাকে রক্ত দিন, আমি তোমাদের স্বাধীনতা দেব। কিন্তু তার যে পরিকল্পনা, বিদেশি সাহায্য নিয়ে দেশকে স্বাধীনতা মুক্ত করার যে পরিকল্পনা, সেই দিক থেকে তার যে সোশ্যালিজম, তার যে চিন্তাভাবনা, এটা একটা বিতর্কিত বিষয়। অনেক ঐতিহাসিক এটাকে বলেছেন যে তিনি বিদেশি শক্তির সাহায্যে দেশ শাসন বা দেশকে ইংরেজ শাসন মুক্ত করার জন্য পরিকল্পনা করেছিলেন, এটা তার ভুল পথ ছিল। আবার অনেকে বলেছেন না, সেই সময়ে ভারতবর্ষের নেতাজিকে যেভাবে ইংরেজরা একটা বন্দি করার পরিকল্পনা করেছিলেন এবং তাকে বন্দি করে রেখেছিলেন, এই ভারতবর্ষ থেকে তিনি দেশে ইংরেজ শাসন মুক্ত করার কোনো উপায় তিনি করতে পারতেন না। সেই জন্যই তিনি বিদেশে গিয়ে বিদেশি শক্তির সাহায্যে দেশ শাসন করার পরিকল্পনা করেছেন। কিন্তু শেষ ট্র্যাজেডি আমরা দেখলাম, শেষ পর্যন্ত ইংরেজ শাসনকে মুক্ত করার জন্য তিনি আমাদের ইম্ফলে দেশীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন, কিন্তু শেষ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে দামামা বেজে যাওয়ার ফলে যে এক্সিস শক্তি, নেতাজি ছিলেন এক্সিস শক্তির, ভারতবর্ষ ছিল এক্সিস শক্তির একটা সাপোর্টার, অ্যালাইড পাওয়ার্স অনেকটা সাফল্য লাভ করার পরে অনেক শক্তি, বিদেশি শক্তি যেমন জাপান, রাশিয়া, এই সৈন্য পাঠাতে অপরাগ হয়। ফলে তার যে পরিকল্পনা, দেশ শাসন বিদেশি শাসন থেকে মুক্ত করার পরিকল্পনা, তিনি সেকে তার জীবনে বাস্তবায়িত করে যেতে পারেননি। শেষ পর্যন্ত তার ট্র্যাজেডি আমরা দেখছি যে তিনি আজও মারা গেছেন কি না, এটা নিয়ে বিতর্কিত দেখা যাচ্ছে। এবং ভারতবাসী আজকে নেতাজির জন্মদিন পালন করছে এই আশায় যে নেতাজি যদি থাকতো
এইরকম হয়তো ভারতবর্ষ আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই ভারতবর্ষের স্বাধীনতা তো অন্যরকম স্বাধীনতা আমরা পেতাম। যাই হোক, এই নিয়ে তার মৃত্যু নিয়ে অনেক বিতর্ক রয়েছে, অনেক কমিশন গঠিত হয়েছে, কিন্তু কোনো কমিশনে সঠিকভাবে বলতে পারছে না যে তার আজও মৃত্যু হয়েছে কিনা। এটা নিয়ে বিতর্ক থাকবেই। আমরা দেশবাসী হিসেবে, ভারতবাসী হিসাবে, ভারতের জাতীয় দিন তার আজকে জন্মদিনে আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আজকে থেকে শপথ নেই যে তিনি যে সোশ্যালিজমের কথা ভাবছেন, তিনি যে দেশবাসীর স্বাধীনতার কথা ভাবছেন, আমরা যে প্রত্যেকটি ভারতবাসী তার আদর্শে মুগ্ধ হয়ে বা আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রত্যেকে নিজ নিজ কাজটুকু করি, তাহলে হয়তো দেশ গঠনে আমরা একটু সাহায্য হতে পারবো এবং দেশকে যতটুকু সময় দেখতে পারি তার উজ্জ্বলতা আমরা লক্ষ্য করতে পারবো এবং দেশের মঙ্গল কামনা হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। नेताजी जय जय तो नेताजी जय तो नेताजी जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद রান্নাবাড়ি করবা মানে দেখো এখানে ফুল দিতেছে, এখান থেকে দিয়ে দিলে একটু হাতে হাতে। শুধু দুটো লাইন গান গাবো, যেটা নেতাজি যেই পথে চলছিলেন উনি কর্মে বিশ্বাস করতেন, এবং এরপরে একটা দুটো লাইন আমি শুধু গান শোনাচ্ছি। তেরে লিয়ে দিল দিয়া है जान भी देंगे है वतन तेरे लिए दिल दिया है जान भी देंगे है वतन तेरे लिए। दिया है जहाँ भी देंगे है वतन तेरे दिया है जहाँ भी देंगे है वतन तेरे। থ্যাংক ইউ সো মাচ। আজকে যদি এটাই আবার 26 জানুয়ারি পরে আমার অভাব আছে। ধন্যবাদ।